আমি এখন এসেছি কলকাতায় বোটানিক্যাল গার্ডেনের মধ্যে, যেখানে পৃথিবীর গ্রেট বানিয়ান ট্রি বা সবথেকে বড় বট গাছ অবস্থান করে আছে। আপনারা এই ভিডিওটি দেখলে ভালোভাবে বুঝতে পারবেন যে এক প্রান্ত থেকে আরেকটি প্রান্ত পুরোটাই এই বট গাছ পুরো জায়গাটাকে ঘিরে অবস্থান করেছে। আর এতটাই রোমাঞ্চকর অনুভূতি আপনারা এই জায়গাটায় না গেলে বুঝতেই পারবেন না। 1787 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানির কর্নেল জেনারেল রবার্ট কিট এই বাগানটি সর্বপ্রথম স্থাপন করেছিলেন। তার উদ্দেশ্য ছিল একটাই, বিভিন্ন মশলাপাতি দ্রব্য চাষ করা। কিন্তু পরবর্তী সময় এটি উদ্ভিদ বিজ্ঞানের একটি কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। আপনারা এখন যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে একটা গাছ কত বড় হতে পারে। এত তার শিকড় বেরিয়েছে এবং শিকড়গুলোই পুরোপুরি কাণ্ডে রূপান্তরিত হয়ে গেছে, যে এত বড় এরিয়াটাকে ঘিরে অবস্থান করে আছে। আমি এখন সেই গাছের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। পিছনে এত বড় একটি বট গাছ, আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই গাছটি কত বড়। এক প্রান্ত থেকে শুরু হয়ে অপর একটি প্রান্ত, যেখানে হেঁটে যেতে প্রায় 20 মিনিট সময় লাগে। তাছাড়াও এই গার্ডেনের মধ্যে এত বড় পদ্ম পাতার একটি গাছ দেখতে পাবেন। এই গাছটির নাম ভিক্টোরিয়া জলিলি। গাছটি পাওয়া যায় একমাত্র আমাজন জঙ্গলে, সেই গভীর অরণ্যের ভয়ানক নদীতে। সেখান থেকে এই বোটানিক্যাল গার্ডেনে তার কিন্তু বীজ এনে পোতা আছে। এবং ভালো করে লক্ষ্য করুন, আমি এটার উপরে হাত দিচ্ছি, এর উপরে যদি আমার ফোনটাও রেখে দিই সেটা কিন্তু এখানে ভেসে থাকতে পারবে। সাধারণত এই গাছের পাতাগুলি 3 মিটার ব্যাস পর্যন্ত পৌঁছাতে পারে। এবং এই গাছের ফুলগুলোকে লক্ষ্য করলে দেখতে পাবেন সাদা আর কখনো কখনো সময় গোলাপি রঙেরও ফুল হয়ে থাকে। এখানে গেলে আপনি একটা ছোটোখাটো জঙ্গলের অনুভূতি নিতে পারবেন, যেখানে চারিদিকে বড় বড় গাছ এবং তার মাঝখান দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন একটি নিরিবিলি পরিবেশের মধ্যে, যেখানে ছোটোখাটো লেক সমেত এই ছোট ছোট ভূখণ্ডের মতন অবস্থান করে আছে। আমি এখন যে গাছটির দিকে অগ্রসর হচ্ছি সেই গাছটির নাম হচ্ছে ক্যানন বল ট্রি। এটি হাতিদের একটি জনপ্রিয় খাবার হিসেবে পরিচিত। এমনকি এই গাছটি ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরিতেও ব্যবহার করা হয়ে থাকে। আপনারা এই চারিদিকটা ভালো করে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন কত বড় বড় যে গাছ হয়ে আছে এবং কতগুলো নাম না জানা গাছ এখানে অবস্থান করেছে। যে গাছগুলির কত রকম যে আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা জানি না। যারা এই সমস্ত বিষয় নিয়ে পড়াশোনা করে তারা কিন্তু এই জায়গাতে আসে, থাকে এবং সেই সমস্ত জায়গাগুলি ভালোভাবে স্টাডি করতে থাকে। আমি এখন যে স্থানটায় আছি সেই স্থানের চারিপাশে বিভিন্ন রকম আদা গাছ বা বলতে পারেন যে মশলাপাতির গাছ এই সমস্ত জায়গায় অবস্থান করে আছে। আমার চারিপাশে ভালো করে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন যে পুরো চারপাশে এই গাছগুলি হচ্ছে বিভিন্ন মশলাপাতির গাছ, যেমন আদা গাছ, লবঙ্গ গাছ ইত্যাদি। যেমন আপনারা এই গাছটিকে দেখুন, এই গাছটির নাম ককটিস পিকটাস, যেটি মেক্সিকোতে সেন্ট্রাল আমেরিকাতে অবস্থান করেছে। এটি একটি আদা প্রজাতিযুক্ত গাছ। এখানে শুধুমাত্র ভারতীয় আদা নয়, অন্যান্য দেশের বিভিন্ন প্রজাতির আদা গাছ এখানে কিন্তু আছে। আপনারা এবার যে গাছটিকে দেখছেন এই গাছটির নাম হচ্ছে পিমেন্টা ডায়োকা। এই গাছটি বিভিন্ন মশলাপাতি তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে এবং তাছাড়াও মানুষের যে সমস্ত চিকিৎসা করা হয় এটি চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু ব্যবহার হয়। মানুষ প্রজাতির নানা রকম চিকিৎসার ক্ষেত্রে এই গাছটি কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। সেই গাছটিকে আমি এখন একটি হাত দিয়ে ধরে আছি। এবার আপনি যদি এখানে আসেন, আপনিও এই গাছটিকে এইভাবে স্পর্শ করতে পারেন। আমি যেভাবে এখন স্পর্শ করে আছি, ভাবতেই পারছি না এইরকম একটি গাছ আমি স্পর্শ করতে পারবো কোনো দিন। আমার পিছনে এই যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি হচ্ছে এইখানে যে সমস্ত ব্যক্তিরা পিএইচডি করতে আসে গাছপালা নিয়ে এবং বিভিন্ন প্রাণী বা বিভিন্ন উদ্ভিদকে নিয়ে যারা পিএইচডি করে, তারা কিন্তু এই গেস্ট হাউসেই থাকে। আর আপনি বোর্ডটাই দেখতে পাবেন এখানে নন অ্যালকোহল, কিন্তু এইখানে যারা থাকবে তারা কিন্তু কোনো মদ্যপান বা ধূমপান কিছুই করতে পারবে না। এটাই হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের আলাদাই ঐতিহ্য। আপনারা এখন দেখতে পাচ্ছেন ঠিক আমার পেছনে এই হাউসটা হচ্ছে ক্যাকটাস হাউস। এখানে পৃথিবীর বিভিন্ন রকম ক্যাকটাস এখানে কিন্তু সঞ্চয় করা বা রাখা আছে এবং প্রত্যেকটা ক্যাকটাস গাছ আপনাদেরকে দেখাবো। মানে এই ক্যাকটাসটা যতটা সম্ভব এখানে যতগুলো আছে ততগুলোই আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করব। চলুন তাহলে, আসুন আমার সাথে। আমি এখন ঠিক ক্যাকটাস হাউসের ভেতরে আছি এবং এখানে টেম্পারেচার আর বাইরের টেম্পারেচার অনেকটাই তফাৎ। এতটাই গরম লাগছে আমার
যে আপনারা যদি এখানে থাকতেন আমার জায়গাটা অনুভব করতে পারতেন। তো এখানে যে কাঁচের যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটার মধ্যে দিয়ে হিটটাকে কিন্তু পুরোপুরি আটকে দেওয়া হয়েছে এবং একটা রীতিমতো আর্টিফিশিয়ালভাবে এখানে কিন্তু ক্যাকটাস গাছগুলোকে রেখে দেওয়া হচ্ছে। আপনারা আসুন একবার দেখাচ্ছি কত রকমের যে ক্যাকটাস এই জায়গাতে অবস্থান করে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চারি জায়গায় ক্যাকটাস, কিন্তু নামগুলো উল্লেখ নেই বলে আপনাদেরকে আমি বলতে পারছি না, কিন্তু ভালোভাবে দেখুন প্রত্যেকটা ক্যাকটাস গাছ একটি আলাদা আলাদা। মানে এগুলো আমরা বিভিন্ন সাহারা মরুভূমি, কালাহারি মরুভূমি, মানে বিখ্যাত বিখ্যাত যে সমস্ত পৃথিবীতে মরুভূমিগুলো আছে সেই মরুভূমিতে কিন্তু আমরা এই গাছটাই দেখতে পাই। এবং আমার পিছনে এই গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সাহারা বা কালাহারি মরুভূমির একমাত্র বড় ক্যাকটাস গাছ। আমি গাছটাতে এখন হাত দিচ্ছি, এই বোটানিক্যাল গার্ডেনে আছে বলেই হাত দিচ্ছি। যদি সাহারা মরুভূমিতে হতো আমি হয়তো হাত দিতে যেতে পারতাম না। সেই রকমই এই জায়গাতে নানা রকম ক্যাকটাস আপনারা কিন্তু দেখতে পাবেন। আপনারা এই গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটিকে কী মনে হচ্ছে? এটা নর্মাল একটা বন বা অন্য কিছু গাছ মনে হচ্ছে, কিন্তু আসলেও না। এই গাছটি হচ্ছে পেন্সিল ক্যাকটাস। এই গাছটিকে ঠিক স্টিকগুলো একটি পেন্সিলের মতো লাগছে, দেখতে পাচ্ছেন? এটি আমাদের ভারতবর্ষে কিন্তু পাওয়াই যায় না। এটা কিন্তু এখানে এই আর্টিফিশিয়াল রুমের মধ্যে এইরকম একটা টেম্পারেচার ক্রিয়েট করেছে, যার টেম্পারেচার এখন এই পরিস্থিতিতে রুমের টেম্পারেচার হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াস। রীতিমতো আমার ঘাম দিচ্ছে। আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন, রীতিমতো আমার ঘাম দেওয়া শুরু করে দিয়েছে। যত গরম পড়বে এই রুমের টেম্পারেচার কিন্তু আরও বাড়তে থাকবে। মানে রীতিমতো যদি আমাদের বাইরের টেম্পারেচার যদি 30 বা 35 ডিগ্রি সেলসিয়াস হয়, এখানের টেম্পারেচার হবে 52 থেকে 55 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছেন? এই অনুভূতিগুলো যদি আপনি করতে চান তাহলে কিন্তু বোটানিক্যাল গার্ডেনের এই ক্যাকটাস হাউসে কিন্তু আপনাদের আসতে হবে। এবং এতগুলো যে ক্যাকটাস গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু নিজের চোখের সামনে কিন্তু আপনারা দেখতে পাবেন। আমার পাশে এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ব্রাজিলে পাওয়া যায় এবং এর উচ্চতা 6 মিটার থেকে একেবারে 15 মিটার পর্যন্ত হতে পারে। এই গাছটির নাম সিজিয়াস কামাতারু। এই গাছটির এক একটা অংশ যদি আমার হাতে ফুটেও যায়, আমার কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। মানে এখানে এমন কিছু ক্যাকটাস গাছ আছে, যদি আমার সেই ক্যাকটাসের কাঁটা যদি হাতে ফুটে যায়, আমি কিন্তু রীতিমতো মারা পর্যন্ত যেতে পারি। এই ক্যাকটাস রুমের মধ্যে বা ক্যাকটাস হাউসের মধ্যে এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হচ্ছে ইউফোবিয়া। এটি দক্ষিণ এশিয়া বা ভারতের উপমহাদেশের শুষ্ক অঞ্চলে এই গাছটি কিন্তু দেখতে পাওয়া যায়। ভালোভাবে লক্ষ্য করুন, এই গাছটি অন্যান্য ক্যাকটাস গাছের থেকে সম্পূর্ণভাবে আলাদাভাবে অবস্থান করেছে। এই এতগুলো গাছ দেখার পর আপনারা একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই গাছগুলো প্রত্যেকটা অঞ্চলে বা প্রত্যেকটা শুষ্ক অঞ্চলে যেখানে যেরকম আবহাওয়া, সেইভাবে কিন্তু এই গাছগুলো গড়ে উঠেছে। প্রত্যেকটির যে পাতা এবং প্রত্যেকটির আকার আকৃতি সম্পূর্ণভাবে কিন্তু ভিন্ন হয়ে থাকে। এই ক্যাকটাস রুম থেকে এখন বেরিয়ে গেছি, রীতিমতো হাঁপাচ্ছি, কারণ এতটাই গরম ছিল ভেতরে। এখন রীতিমতো বাইরে এসে যে হাওয়া, প্রকৃতির হাওয়া পেয়ে না আমরা পুরো এসির মতন ফিল অনুভব করছি। যতটা গরম বাইরে, তার থেকে বেশি গরম কিন্তু এই ভেতরে। আমরা কিন্তু আগেও বলেছি, এখনও বলছি, খুব বেশি গরম এই ক্যাকটাস রুমের ভিতরে তৈরি করা হয়েছে এই কাঁচের রুম সৃষ্টি করে। আপনারা আমার পিছনে লক্ষ্য করলে একটা ভালোভাবে জিনিস লক্ষ্য করতে পারবেন। এই বাড়িটির নাম হচ্ছে রক্স বাক বিল্ডিং। এই বাড়িটি প্রায় 200 বছরেরও পুরানো, কিন্তু এই বাড়িটিতে এখন ঢোকার জন্য আমাদের কোনো অনুমতি নেই, তাই জন্য আমরা ভেতরে ঢুকে দেখাতে পাচ্ছি না। রীতিমতো ভেঙে গেছে এবং এটি ভূতুড়ের স্থান কিনা আমি জানি না, কিন্তু একটা ভাঙাচোরা বাড়ি বা পরিত্যক্ত বাড়ি হিসেবে পরিচিত। এটা কিন্তু আপনারা ম্যাপে লক্ষ্য করলেও কিন্তু আপনারা দেখতে পারবেন। এই বোটানিক্যাল গার্ডেনের মধ্যে গাছগুলোকে একবার আপনি দেখুন, শুধুমাত্র যে গাছগুলো যে কত বছরের পুরানো, সেগুলো কিন্তু এই গাছের গুঁড়িগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। কারণ সেই কত রকমের যে গাছ আছে, সেই গাছের আমি জায়গায় দাঁড়িয়ে আছি এবং প্রত্যেকটি পাতার শব্দ কিন্তু আপনারা শুনতে পাবেন। এই গাছটি দেখুন, এই গাছের শিকড়টি কিরমভাবে অবস্থান করে আছে, আর গাছটির কোন জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, আর গাছটা কতটা লম্বা আপনি একবার দেখুন। কী মনে হয়, আপনি যদি সত্যিকারের প্রকৃতিপ্রেমী হন তাহলে কিন্তু এই জায়গাটা অবশ্যই ঘুরে যাবেন। আর এই রকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন, যাতে আমি আপনাদেরকে আরও এই রকম ভিডিও দিতে পারি। ধন্যবাদ।